হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শোনাবো নির্মলেন্দু গুণের কবিতা এইসব প্রাকৃতিক খেলা। আশা করি শুনবেন। সঙ্গ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। চোখের সম্মুখ থেকে রেন ট্রির পাতা ঝরে পড়ে, কি বোঝাতে চায় ওরা? চোখের পিছন থেকে অনন্তের দ্বার রুদ্ধ ঘরে কারা চলে যায় আমরা কি জানি? তরুণ পিঁপড়েগুলো খুঁজে ফেরে কোন শস্যখানি? মাটি, জলে, আগুনের শীষে অতল পাতাল থেকে উঠে আসা বিষে ভেলায় ভাসিয়ে এই নগ্ন ধরনেরই কি বোঝাতে চায় ওরা আমরা কি জানি? না, ওটা অমন কিছু নয়, নবাগত মুরগি ছানা তবু প্রথমবারের মতো পৃথিবীতে এসে পাতাকে আহার্য ভেবে ঝরা পাতাখানি মুখে তুলে নিয়ে কি উল্লাসে যে দলছুট হলো। আর সেই মাতা মুরগি তার প্রিয় সন্তানের ভ্রান্তি নিরসনে হঠাৎ দেয়াল থেকে খসে পড়ে মাকড়ের মতো হলো শস্য কণা। এসব প্রাকৃতিক খেলা, ভালোবাসা আমরা কি বুঝি? বুঝি না। আমরা বুঝি না এই উড়ন্ত মেঘের ছায়াখানি যে মাটিকে স্পর্শ করে তার কতটা ছায়ার প্রাপ্য, কতটা মেঘের অধিকার। চোখের পিছন থেকে অন্ধকারে তার রুদ্ধ ঘরে যারা চলে যায়, যারা ঘুমের ভিতর পথে অন্তরালে ফুল্লুস্রোতে বহে, তারা সত্য নহে। এই জীবন যা কিছু হারায় ভালোবেসে দহে, অচেনা অজানা দ্বীপে তারা অর্ধ সত্য বোধের ভিতরে চির সত্য নহে। হঠাৎ আকাশ থেকে ছুটে যাওয়া নক্ষত্রের ভিড়ে মানুষের হারানো প্রণয় তবু ফিরে ফিরে কেন জেগে ওঠে আমরা কি জানি? রাতের বিবর্ণ কোষে দিবসের রাত্র কবিজোড়া কি বুঝাতে চায় সূর্য? কি বুঝাতে চায় ওরা? আকাশের বালির ভিতরে ক্লান্ত মুখ গুজি কি বুঝাতে চায় তারাগুলো আমরা কি বুঝি?